বিরতির পর আবারও আপনাদের স্বাগত। প্রথমেই খবর শুরু করার আগে দর্শক বন্ধুদের আবারও একবার জানিয়ে রাখি, নিউজ ভ্যানগার্ডের পর্দায় রাম মন্দিরে, নির্মীয়মান রাম মন্দিরের খণ্ডাংশের এক্সক্লুসিভ সব ছবি দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এবং সন্ধে 7:30 নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সব এক্সক্লুসিভ রাম মন্দির, নির্মীয়মান রাম মন্দিরের খণ্ডাংশের সব চিত্র আমরা তুলে ধরবো আপনাদের সামনে এবং তার পাশাপাশি আরো বিস্তারিত বিভিন্ন তথ্য থাকবে সেই জায়গাতে। চলে যাচ্ছি খবরে এবারে। গোলাপির পাপড়িতে থাকবে শ্রীরামের ছবি। বিশেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে এই ফুল, তৈরি করছেন গুজরাটের এক নামকরা শিল্পী। জানা যাচ্ছে গোলাপের পাপড়িতেই থাকবে শ্রীরামের ছবি। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, কি জানা যাচ্ছে গোলাপের পাপড়িতে কিভাবে বানানো হবে শ্রীরামের ছবি, কি জানতে পারছো? একদমই, দেখো, দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু হতে চলেছে অবশেষে, অর্থাৎ বলাই যায় যে বছর হলেই কিন্তু রাম মন্দিরের উদ্বোধন, আপাতত গর্ভগৃহের উদ্বোধন হবে বলেই কিন্তু খবর, এবং এখানে প্রতিষ্ঠা করা হবে রামলালার প্রাণ। এবং যা নিয়ে কিন্তু জোর কদমে ইতিমধ্যে মন্দির নির্মাণের কাজ চলছে এবং হাতে যে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার জেরে কিন্তু একেবারে বলা যায় প্রস্তুতি তুঙ্গে রয়েছে। এবং রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে নানা উপকরণ এবং সামগ্রী। একদিকে যেমন 100 ফুট লম্বা ধূপকাঠি আসছে, তেমনি কিন্তু আবার রাম মন্দির উদ্বোধনের দিন আনা হবে বিশেষ গোলাপি রঙের গোলাপ, যার প্রতিটি পাপড়িতে শ্রীরামের ছবি থাকবে। এছাড়াও তীর, ধনুক এবং অষ্ট ধাতুর তৈরি 2100 কেজির ঘন্টাও কিন্তু আনা হচ্ছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। অর্থাৎ বলাই যায় 2024 সালের সব থেকে বড় অনুষ্ঠান হতে চলেছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন, এবং আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে এবং মন্দির উদ্বোধন উপলক্ষে আনা হচ্ছে এক বিশেষ গোলাপ। এই গোলাপে জয় শ্রী রাম লেখা থাকবে এবং গোলাপের পাপড়িতে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখও থাকবে বলেই খবর। এছাড়া এই প্রশ্নই কিন্তু একেবারে বলা যায়, বা সেক্ষেত্রে প্রশ্ন আসে যে কিভাবে গোলাপের পাপড়িতে আঁকা হবে রাম লালার নাম। সেক্ষেত্রে বলে রাখি, এই বিশেষ ফুল তৈরির জন্য কিন্তু গুজরাট থেকে একজন ফ্লোরিস্ট আনা হচ্ছে এবং অশোক বন্সলি নামক একটি ফুল বিক্রেতা তিনি জানিয়েছেন তিনি এক বিশেষ প্রযুক্তি তৈরি করেছেন, যেখানে গোলাপের পাপড়িতে ছবি ছাপানো সম্ভব। 4 বছর সময় লেগেছে ওনার এই অর্থাৎ এই প্রযুক্তি তৈরি করতে। অর্থাৎ বলা যায় একগুচ্ছ গোলাপ ফুল তুলেও তিনি দেখিয়েছেন ওই ফ্লোরিস্ট, যেখানে প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেই সাথে রামলালার নাম লেখা রয়েছে, এমনটাও তিনি কিন্তু তুলে ধরেছেন। তবে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া যে ডাক দিয়েছিলেন, সেই ডাকেই কিন্তু অনুপ্রাণিত হয়ে এই আধুনিক প্রিন্টিং টেকনোলজি তৈরি করেছেন এবং রাম মন্দির সাজানোর জন্য ব্যবহৃত ফুল, গাছের পাতায় রামলালার নাম লেখা থাকবে। সেই সাথে রাম মন্দির উদ্বোধনের দিন 3 থেকে 4,000 ফুলেই কিন্তু এই ছবিগুলি ছাপানো হবে বলে খবর রয়েছে। এর আগেও কিন্তু দেখা গিয়েছিল যে 2020 সালে যে রাম মন্দিরে ভূমি পূজা করা হয়েছিল, সেই সময়ও কিন্তু এই ফুল আনা হয়েছিল, বিশেষ ফুল আনা হয়েছিল, সেখানে কিন্তু রামলালার নাম লেখা হয়েছিল। অর্থাৎ সে সময় কিন্তু 500 ফুল আনা হয়েছিল, যার মধ্যে এই অভিনব পদ্ধতি ছিল। অর্ণব, একদম স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানা যাচ্ছে আগামী দিনে দাঁড়িয়ে আরো এভাবে কি রাম মন্দিরের বিভিন্ন কাজে লাগানো হবে এই প্রিন্টিং টেকনোলজি? একদমই, অবশ্যই লাগানো হবে, যেহেতু এই অভিনব পদ্ধতি রাম মন্দিরকে ঘিরে তৈরি করা হয়েছে এবং 2020 সালেও একই চিত্র দেখা গিয়েছিল। সেই সাথে অভিনব পদ্ধতিতে আরো আনা হবে, যেমনটা তোমাকে বলেছি যে 100 ফুটের উপরেও কিন্তু, অর্থাৎ 120 ফুট উপরে এই ধূপকাঠিও কিন্তু আনা হচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই রাম মন্দিরকে ঘিরে একেবারে তুঙ্গে রয়েছে শেষ পর্যন্ত। সেই জায়গায় কিন্তু যারা দর্শনার্থীরা আসবেন তাদেরকে কিন্তু আকর্ষণ করার জন্য বিশেষ বিশেষ অভিনব জিনিসও কিন্তু সেখানে আনা হচ্ছে। একদম, অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। গুজরাটের এক নামকরা শিল্পী তৈরি করছেন গোলাপের পাপড়িতে থাকবে শ্রীরামের ছবি, সেই কথাই কিন্তু উঠে আসছে। বিশেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে এই ফুল এবং আগামী দিনেও রাম মন্দির তৈরিতে নানান জায়গাতে টেকনোলজি অবশ্যই কাজে লাগবে এবং গুজরাটের এক নামকরা শিল্পী তিনি তৈরি করছেন, তিনি কিন্তু এই কাজগুলো আগামী দিনেও করবেন বলে জানা গেছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।